বন্ধুরা, আজকে সবাই জানেন কি পূর্ণিমা, তাই আমরা পূর্ণিমাতে ভাত খাই না, রাত্রে নিশি পালনের জন্য যাও না কিছু বানিয়ে খাই। আজকের বানাবো এই চিড়ের পায়েস। একটু নেবে, নামিয়ে নেব। চিড়ের পায়েস, চিড়েটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখানে 200 গ্রাম চিড়ে আছে। এটা একটু পরিষ্কার করে দেখে নেব। এটা এখন ভিজাবো না, একটু ঝেড়েও নেব, ময়লা টয়লা থাকলে চলে যাবে। খুব একটা ময়লা নেই, পরিষ্কার চিড়ে আমি কিনে নিয়ে এসেছি। একটু কিছু থাকলে বেঁচে দেখে নেব, ধান টান যদি থাকে। কিছু নেই। এখন চিড়েটা কড়াই দিয়ে একটুখানি ভেজে নেবো, হালকা ভেজে নেব। চিড়েটা দিয়ে দিচ্ছি, সব চিড়ে দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। চিড়ের পায়েসটা বানানোর জন্য আমি এখন একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এই হাঁড়িতে খানিকটা জল দেবো গরম হওয়ার জন্য। চিড়েটা আর ভাজবো না, হালকা ভাজবো। দেখুন বন্ধুরা, আকাশ তো হুড়মুড় করছে, প্রায় বৃষ্টি আসবো আসবো ভাব। আপনারা দেখুন, আমি ওই জন্য তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, হালকা ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে গেছে চিড়েটা, এবার নামিয়ে ঢেলে নেব। বন্ধুরা, আমি ভুলে গেছি, এতে কয়েকটা তেজপাতা দেবো, কারণ তেজপাতাটা তো হালকা ভাজতে হবে। এই চিড়ের সঙ্গেই দেবো সেন্ট হওয়ার জন্য। আর এই জলেও দেবো কয়েকটা তেজপাতা এবং কয়েকটা এলাচ। একটু নেড়ে নামিয়ে নেব। আমি নামিয়ে ঢেলে নেব, ভাজা আমার হয়ে গেছে। কড়াতে অল্প তেল দিয়ে দেবো। আপনারা পারলে ঘি দিতে পারেন, কারণ আমার হাতের কাছে ঘি নেই। এটা অল্প তেল দিয়ে দেবো, রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু বাদাম, চীনা বাদাম এবং কিশমিশ। এটা এবার জল থেকে একটু চিপে নিয়ে হালকা ভেজে নেব। কাজু বাদাম কটা খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো ছোটো ছোটো করে। জলটা আমার ফুটে গেছে, চিড়েটা ভাজা চিড়েটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। এটা ঝোল ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে, ফুটে উঠলেই নামিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। আচ্ছা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওই চিড়ের পায়েসের সঙ্গে দিয়ে দেবো। চিড়ের সঙ্গে ভাজা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। দিয়ে দেবো অল্প লবণ। দেখুন, এখানে 50 গ্রাম দুধ আছে। আমি একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো, কারণ এখন গোলার সময় নেই, বৃষ্টি আসছে। আপনারা পারলে লিকুইড দুধও দিতে পারেন। কম কম করে দিয়ে নাড়লে গলে যাবে। দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা কি খারাপ, একদম অন্ধকার করে এসছে। আজকে বিদ্যুৎও চমকাচ্ছে কিছুটা। দেখুন, একদম অন্ধকার করে এসছে আকাশ। এই বৃষ্টি নামলো বলে, এর মধ্যখানে কত কষ্ট করে যে, কত সাবধানে যে রান্নাটা করতে হচ্ছে, আপনাদের কি বলবো। দেখুন, একদম অন্ধকার করে এসছে। এর মাঝখানে আমার মা কত কষ্ট করে রান্নাটা করছে। এদিকে চিড়ের পায়েস তৈরি হচ্ছে, এটা দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। তুলে ঠান্ডা করতে দেব, টেস্ট করব, আপনাদের দেখাবো। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেবো। বৃষ্টি আরে এসে গেছে বলে তুলে নেবো এবারে। বন্ধুরা, বৃষ্টি আসছে, ওই জন্য অনেক তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম। এখন উনুন শালে আমি খেয়ে দেখাবো, আলাদা করে দেখানোর কোনো সময় নেই।
দেখি কেমন লেগেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।